যারা শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে বাড়ি খুঁজছেন, আজকে একটি তাদের জন্য বাড়ির ভিডিও করতে আমরা যাব হচ্ছে গড়িয়া বোড়ালে। ওখানে মেন রাস্তা থেকে মানে অরূপ ইলেকট্রিক যে স্টপেজটা আছে, স্টপেজ বলতে যে স্টপেজটা মানে গড়িয়া থেকে আপনারা যে অটো ধরবেন, অটো ধরলে যে অটোটা নেপালগঞ্জ যাচ্ছে, সেখানে একটা অরূপ ইলেকট্রিক বলে স্টপেজ আছে মেন, যেখানে আপনারা নামবেন অরূপ ইলেকট্রিকে। ওই অরূপ ইলেকট্রিক থেকে 7-8 থেকে 9খানা বাড়ির পরে একটি একতলা স্যাংশন করা বাড়ির আজকে আমরা ভিডিও করতে যাব। তো চাইলে আপনারা গ্যারেজও নিতে পারবেন, দারুণ লোকেশন, দুদিক দিয়ে রাস্তা। আপনারা নেপালগঞ্জ গড়িয়া এই রুটটাও দিয়ে যেতে পারেন, আর একটা গড়িয়া বোড়াল যে রক্ষিতের মোড় সেদিক দিয়েও যেতে পারবেন। বাড়ির থেকে 4 মিনিট 5 মিনিট পায়ে হাঁটলে বড় বাজার মানে সকালে পাইকারি বাজার পাবেন, আর দুপুরবেলা 2-1:30 পর্যন্ত আপনারা এমনি যে বাজার হয়, যেরকম বাঘাযতীন বাজার বলেন, যাদবপুর বাজার বলুন, যে সকালকালীন যে বাজার হয় যেরকম হয় সেরকম বাজার। আর সকালের যে বাজারটা হয় মানে ভোরবেলার যে বাজারটা হয়, এটা কিন্তু পাইকারি বাজার। মাছ, মুরগির মাংস থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সমস্ত কিছু পাবেন, আর অটো যোগাযোগ তো আছেই। আর এই যে বাড়িটা ফার্নিশ বলবো না, কারণ এখানে আপনারা লাইট ফ্যান আছে, প্লাস আপনারা যদি চান মানে ওটাকে কি বলে, ওটা হচ্ছে ইনভার্টার চাইলে ইনভার্টারও লাগাতে পারবে, সে সিস্টেম করা আছে। আর যদি চান ওখানে চিমনি লাগানো আছে, গিজার লাগানো আছে। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। আপনাদের যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়ি খুঁজছেন, তাদের কাছে রিকোয়েস্ট, মানে যারা ভিডিওটা দেখছেন তারা প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, কারণ এত সুন্দর পরিবেশে শান্তশিষ্ট নিরিবিলি একদম হিন্দু পরিবেশে একটি একতলা বাড়ি, যে বাড়িটারই ভিডিও করতে যাচ্ছি, আপনারা দেখুন বাড়িটি, আশা করি পছন্দ হবে। আর এই যে বাড়িটির কথা বলছি, এটা 12 ফুট রাস্তার মধ্যে অবস্থিত বাড়িটি, স্যাংশন করা বাড়ি। চলুন আমরা যাই, আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি প্লিজ শেয়ার করে দেবেন, যাদের দরকার তারা যাতে বাড়িটি যাতে সঠিক লোকের কাছে যায়। আর এখানে কোনো ব্রোকারির ব্যাপার নেই, কোনো রকম ব্রোকারি ছাড়াই বাড়িটি নিতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আপনি এমন একটা প্রপার্টির ভিডিও করতে এসেছি, যেটার পরিবেশটা আশা করি পিছনটা দেখেই বুঝতে পারছেন, চারিদিকে সবুজ ঘেরা একটা প্রপার্টির ভিডিও করব। গড়িয়া মোড় থেকে 1.5 থেকে 2.5 কিলোমিটার মধ্যে আজকে একটা প্রপার্টির ভিডিও করতে এসেছি। যে বাড়িটির আজকে ভিডিও করতে এসেছি, এখানে যে আমাদের যে মেন রাস্তা আছে, মেন রাস্তা থেকে ঠিক 8খানা বাড়ির পরে 2 কাঠা 5-6 টাক 13 স্কোয়ার ফিট একটি জমি, সেই জমির উপরই একটা একতলা বাড়ির আজকে ভিডিও আমরা করতে এসেছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আর আপনাদের যদি কোনো প্রপার্টি থাকে যেটা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার সেই প্রপার্টির ভিডিও করে আমরা আমাদের চ্যানেল মারফত সেটা বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো প্রতিবারের ন্যায় ছাদের উপর থেকে ভিডিওটি শুরু করছি, দেখতে থাকুন। পিছন দিকটা একটু দেখাবো। এটা হচ্ছে পাশের বাড়ি, আর এটা হচ্ছে আরেক দিকের বাড়ি। তো এই যে বাড়িটা, এখানে দেখুন একটা বেল গাছ রয়েছে, আর এখানে সমস্ত গাছ, এটা বাড়ির ব্যাক সাইডটা, প্রচুর গাছপালা আছে, একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ, দারুণ পরিবেশ, পুরো খোলামেলা। এটা হচ্ছে বাড়ির সীমানার যে ছাদটা আছে, এই ছাদ আমি নিচে গিয়ে দেখাচ্ছি আপনাদের। আর এটা হচ্ছে 1000 লিটারের একটা প্যাটনের জলের ট্যাঙ্ক রয়েছে। আচ্ছা, এবার আমি সামনের যে রাস্তাটা আছে 12 ফুটের রাস্তা, 12 ফুটের রাস্তাটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে বাড়ির সামনের যে চওড়া রাস্তাটার কথা বললাম, 12 ফুটের রাস্তা, চারদিকে গাছপালা, আর একদম চুপচাপ ছিমছাম পরিবেশেরই ভিডিও আজকে করছি। তো এটা হচ্ছে বাড়ির পুরো ছাদটা। এখান থেকে আমরা নিচে চলে যাব, নিচে যাচ্ছি। যাওয়ার আগে একটু দেখিয়ে দিই, এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট কিন্তু এখানে করা রয়েছে। আপনারা চাইলে আপনাদের ওয়াশিং মেশিনটা এখানে লাগাতে পারেন।
আর এখান থেকে পাইপের ব্যবস্থা আছে ওখানে জল বার করার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন 16 অ্যাম্পিয়ারের একটা সুইচ আছে আর ইলেকট্রিসিটি সব রয়েছে। আচ্ছা চলুন নিচে যাই। এটা হচ্ছে সিঁড়ি। আচ্ছা আমরা এখন ঘরের ভিতর ঢুকবো। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখানে কলাপসেবল গেট লাগানো রয়েছে আর এখানে আরেকটা এন্ট্রান্স আছে, আমি এইটা দেখাই আপনাদের। তো আমরা এখন ঘরে ঢুকছি। পিছনে একটা কলাপসেবল গেট আপনাদের দেখিয়েছি, এটা হচ্ছে ছাদে ওঠা সিঁড়ি আর একদম নতুন রং ঢং করা। এটা হচ্ছে এমসিপি মানে মেন সুইচ। আচ্ছা এখানে আমরা এখন ঘরে ঢুকবো। এখানে কলাপসেবল গেট আছে, তারপর এখানে দরজা আছে, কাঠের দরজা। আপনাদের একটু ফেসিংটা দেখাই। ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি, পূর্ব দিকে মুখ করে আমরা ঢুকছি। পূর্ব দিকে যখন মুখ করে ঢুকছি এদিকে একটা দরজা আছে, এই দরজাটা রয়েছে বাইরের দিকে যাওয়ার জন্য, দেখাবো আপনাদের। আর এখানে আরেকটা ঘর, এটা হচ্ছে ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমটাও কিন্তু সাউথ ফেসিং একটা বেডরুম। এই বেডরুমটা যখন আমরা ঢুকছি, আমি যেহেতু আজকে ওয়েদারটা একটু মেঘলা ওয়েদার, আমি একটু লাইটটা জ্বালিয়ে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে আমরা বেডরুমটায় ঢুকলাম, এখানে দেখুন এটা কাঠের দরজা। আর এখানে এটা হচ্ছে গ্যারেজের যে জানলা, এটা হচ্ছে গ্যারেজের জানলা। চাইলে আপনারা জানলা খোলাও রাখতে পারেন বা বন্ধও করে দিতে পারেন। যাই হোক, এই যে ঘরটা আমরা দক্ষিণ দিকে মুখ করে ঢুকলাম, ঘরটার সাইজটা আমি এই দরজার এখান থেকে দাঁড়িয়ে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। আচ্ছা 1 2 3 4 5 মানে 5 দুগুণে 10 ফুট 6 ইঞ্চি। এটা হচ্ছে 10 ফুট 6 ইঞ্চি। আর ওই দিক দিয়ে দেখলে 1 2 3 4 5 6 12 ফুট। 12 ফুট বাই 10 ফুট 6 ইঞ্চির ঘর। এখানে দুখানা জানলা আছে, দুটো জানলাই কিন্তু কাঠের জানলা। আর সব কটা জানলাতেই মসকিউটো নেট লাগানো রয়েছে। এখানে একটা চার্জিং পয়েন্ট পাচ্ছেন, প্লাস এসির পয়েন্ট এখানে করে দেওয়া আছে। এখানে এসি লাগানো ছিল। দেয়ালের কন্ডিশন আশা করি বুঝতে পারছেন, একদম নতুন রং ঢং করা আছে। এবার এই কোণা দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই, বুঝতেই পারছেন ঘরটার সাইজ থেকে। আচ্ছা আপনাদেরকে সিলিংটাও দেখিয়ে দেবো। এখান থেকে বেরিয়ে আমরা ডাইনিংয়ে চলে আসলাম। আচ্ছা এবার ডাইনিংটার সাইজটা একটু দেখাই। 2 4 6 8 ফুট। এটা 8 ফুট চওড়া আছে আর লম্বা আছে 2 4 6 8 10 12 14 16 18 ফুট। 18 ফুট বাই 8 ফুট মানে এই পর্যন্ত যদি ধরি আমরা, 18 ফুট বাই 8 ফুট লম্বা ডাইনিং। আর এটা হচ্ছে কিচেনের সাইজটা দেখাবো এবার। 2 4 6 8 ফুট আর এদিকে 2 4 6 8 10 12 ফুট। 12 ফুট বাই 8 ফুটের কিচেন। এটা আচ্ছা এখানে এটা রান্নাঘর, টাইলস লাগানো ফুল হাইট অবধি। এখানে চিমনি লাগানো আছে, এটা থাকবে চিমনিটা। আর এখানে জলের ব্যবস্থাটা একটু দেখাবো, দেখুন জলের ব্যবস্থা। আর এটা হচ্ছে ফার্স্ট টয়লেট। এখানে কোমোড রয়েছে, এখানে গিজারের লাইন করা আছে আর এখানে একটা লুবার লাগানো আছে। ভেন্টিলেশনের জন্য এখানে একটা হোল করে দেওয়া আছে যাতে গ্যাস না হয় টয়লেটের। আচ্ছা এখানে একটা বেসিন আছে। এখান থেকে বেরিয়ে আমরা যখন যাব, এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটার ফেসিংটা এবার আপনাদের দেখাই। ইস্ট ফেসিং সেকেন্ড বেডরুম আমরা ঢুকছি। সেকেন্ড বেডরুমের সাইজটা এখান থেকে দেখাবো। 2 4 6 8 10 12 2 4 6 8 10 12 12 বাই 12 সেকেন্ড বেডরুম। যে বেডরুমটায় আপনারা চাইলে এসি লাগাতে পারবেন। এখানে এসির পয়েন্ট রয়েছে উপরে দেখতে পাচ্ছেন। আর এখানে ক্রস ভেন্টিলেশনের জন্য
দুখানা জানলা রয়েছে, দেখুন দুখানা জানলাই কিন্তু কাঠের জানলা, আর সবকটা জানলাতেই কিন্তু আপনারা মসকিউটো নেট লাগানো পেয়ে যাচ্ছেন। এখানে মালপত্র লাগানোর জন্য রাখার জন্য একটা, এটাকে বাঙ্ক বলে বাংলায়, একটা বাঙ্ক টাইপের করা আছে, আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন। আর এখানে একটা বেশ বড় লফট দেখতেই পাচ্ছেন, ভিতরটা অনেক বড় একটা লফট পাচ্ছেন। আচ্ছা, এবার আমরা চলে আসলাম, এইটা হচ্ছে সেকেন্ড টয়লেট। সেকেন্ড টয়লেটটাও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ, লম্বায় আছে 4.5 ফুট, চওড়ায় আছে 4 ফুট, 4 বাই 4.5 ফুটের সেকেন্ড টয়লেট। কোমোড আছে, এটাও এই হাইট পর্যন্ত টাইলস লাগানো। আর এখানে একটা লোয়ার, বুঝতেই পারছেন লোয়ারটা। এবার আমি এই কোণা থেকে আপনাদের ঘরটা একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে ঘর, আর সিলিংটাও দেখে নিন। এবার ঘরের ভিতর থেকে আমি চেষ্টা করব আপনাদের বাইরেটা দেখানোর। যেহেতু ক্রস ভেন্টিলেশন আছে, ঘরটা কিন্তু বেশ ঠান্ডা, চারদিকের পরিবেশ আশা করি বুঝতে পারছেন, একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। আচ্ছা, হয়ে গেল আপনাদের ঘর দেখানো, টোটালটাই দেখানো। এবার চলুন আপনাদের একটু বাইরেটাই নিয়ে যাই। বাইরের যে কমন প্যাসেজ আছে, ছাড় আছে, সেগুলো একটু দেখিয়ে দেবো। তার আগে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এখানে ফ্রিজের পয়েন্ট, এখানে ফ্রিজের পয়েন্ট করা রয়েছে। আচ্ছা, এখানে মিক্সি বা গ্রাইন্ডার আপনারা লাগাতে পারবেন। আর এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, ভবিষ্যতে আপনারা যদি চান এখানে অ্যাকোয়াগার্ড লাগালে এই অ্যাকোয়াগার্ডের পয়েন্টটা এখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন। এবার চলুন আপনাদের আউটসাইডটা একটু দেখিয়ে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে যা টিভি রাখার জায়গা, এখানে তার পয়েন্ট করা আছে, এখানে টিভি ছিল, টিভি লাগানোর জায়গা। এখানে চাইলে আপনাদের সোফা কাম বেডটা এখানেই পাততে পারবেন, এখানে ছিল সোফা কাম বেড। এবার আপনাদের আউটসাইডটা একটু দেখিয়ে দেবো। এখান থেকে বেরিয়ে এখানে চাইলে আপনারা আপনাদের বাইক বা স্কুটি এখানে ঢুকিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না, অনেকটা জায়গা আছে, এখানে বাইক বা স্কুটি রাখতে পারবেন। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জিনিসও করা আছে, যেটা অনেকেরই থাকে না। আপনাদের যদি ইনভার্টার থাকে, মানে ব্যাটারি চালিত যে ইলেকট্রিক, যেটা কারেন্ট না থাকলে জ্বালানো হয়, ইনভার্টার থাকলে ইনভার্টারও লাগাতে পারবে, সেই অপশানও কিন্তু করা আছে। চাইলে আপনারা আপনাদের ইনভার্টারটা এখানে লাগাতে পারবেন। এখান থেকে বেরিয়ে আমরা, এটা হচ্ছে বাড়ির সামনে চওড়া রাস্তাটা, এটা মিটার ঘর। আচ্ছা, এখানেও চাইলে আপনাদের বাইক স্কুটি এখানেও কিন্তু রাখতে পারবেন। এবার আমি আপনাদের একটু বাইরেটা দেখাবো। আচ্ছা, এই যে আলাদা একটা এন্ট্রান্স বলেছিলাম, এটা হচ্ছে আলাদা একটা এন্ট্রান্স। এখান থেকে আপনারা এই বাইরের দিকে যাওয়ার জন্য এটা করা হয়েছে। এটা তুলসী মঞ্চ। বুঝতেই পারছেন পরিবেশটা, একদম শান্তশিষ্ট পরিবেশ, একতলা বাড়ি, একদম পরিষ্কার। আচ্ছা, এখানে আপনারা চাইলে আপনাদের জামা কাপড় এখানে কাচা ধোয়া করতে পারবেন। এই জন্য কিন্তু দেখুন এখানে কলের জলের লাইন করে দেওয়া আছে। আর এটা যে সরকারি যে জল, কর্পোরেশনের জল, গার্ডেন রিচের জল এখান থেকে আসে। জায়গাটা একদম পরিষ্কার করা আছে, আপনারা এখানে কাছাকাছি করতে পারবেন। এবার চলুন পিছন দিকটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বাড়ির আউটসাইডটা, একদম নিরিবিলি পরিবেশ। দেখুন এই ড্রেন দিয়েই, এখানে নিচে ড্রেন আছে, এই ড্রেন দিয়ে জলটা চলে যাবে। এটা হচ্ছে নিজস্ব করা আছে ড্রেন, এখান থেকে ড্রেনটা, এই জলটা ওই ড্রেনে চলে যাবে। আর এখানে একটা বড় সাইজের গ্যারেজ আছে, গ্যারেজটা আমি দেখাচ্ছি আপনাদের। আর এইটা হচ্ছে গ্যারেজটা, দেখতেই পাচ্ছেন গ্যারেজটা বিশাল বড় গ্যারেজ। এটা 150 স্কোয়ার ফিটের একটা গ্যারেজ আছে, লোহার সিট গেট, উপরে ফ্যান। চাইলে আপনাদের এখানে ছোটোখাটো ব্যবসা আপনারা করতে পারবেন, মানে
গ্যারেজটা বুঝতে পারছেন, গ্যারেজে কিছু জিনিসপত্র আছে, এগুলো রিসেন্ট সরে যাবে আর এগুলো থেকে যাবে, কারণ এগুলো উপরে বাড়ির ঘরের জিনিস আছে। তো এই যে বাড়িটি আজকে দেখলেন, আর এটা হচ্ছে বাড়ির আউটসাইড, এই রাস্তা। আপনারা চাইলে বাড়ির সামনেও গাড়ি রাখতে পারবেন, যা চওড়া আছে, তাতেও অসুবিধা হবে না। এবার চলুন এখান থেকে আপনাদের মেন রাস্তার দূরত্বটা দেখিয়ে দিই। আপনারা দেখলেন, এবার চলুন আপনাদের দেখিয়ে দিই এখান থেকে একটা, দুটো, তিনটে বাড়ির পরে হচ্ছে এটা হচ্ছে মেন রাস্তা। এখান থেকে ডান দিকে যদি আপনারা ধরেন, এ হচ্ছে এক, এটা এক ফাঁকা জায়গা, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 4, 5, 6, 7, আর 7টা বাড়ির পরে এইটাই হচ্ছে মেন রাস্তার মুখ। এখানেই আপনারা অটো করে 1.5 থেকে 2.5 কিলোমিটার গেলেই কিন্তু আপনারা চলে যেতে পারবেন গড়িয়া। আর এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে অরূপ ইলেকট্রিক, এই শপেজটার নাম। এই যে অরূপ ইলেকট্রিক দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে অরূপ ইলেকট্রিক। আর এখান থেকে ঠিক 7খানা বাড়ির পরে আজকে একটা প্রপার্টির ভিডিও করলাম। তো যে বাড়ির ভিডিওটা আপনারা দেখলেন, ওই বাড়িটি বর্তমানে রেন্টে দেওয়া হবে। গ্যারেজ সমেত যদি কেউ নেন, ওটার ভাড়া গ্যারেজ সমেত 10,000 টাকা, আর গ্যারেজ ছাড়া যদি নেন তাহলে 8,000 টাকা। এটা মালিকপক্ষ ভাড়াটা রেখেছে, আর 1 মাস 1.5 মাসের অ্যাডভান্স নেবে। অবশ্যই অ্যাডভান্সটা কাটিয়ে দেওয়া হবে, আর ভাড়াটা কিছুটা এদিক ওদিক হয়ে যাবে আপনাদের যদি পছন্দ হয়। তো ভিডিওটি দেখবেন, আর যারা একটু নিরিবিলি পরিবেশে ভাড়া থাকতে চায়, এরকম বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে বিনা ব্রোকারি বা দালালিতে তারা বাড়িটি ভাড়া নিতে পারে। সেজন্য প্লিজ ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। তো চলুন এবার আমরা আজকের মতন আপনাদের থেকে বিদায় নেব। আজকের মতন টাটা। আর এই যে অটোগুলো দেখছেন, এই অটোগুলোই কিন্তু গড়িয়া মোড় যাচ্ছে, মানে মেট্রো। এই যে এখানে অটোর গায়ে দেখুন লেখা রয়েছে গড়িয়া টু নেপালগঞ্জ। এই অটোগুলিতেই সরাসরি অরূপ ইলেকট্রিক স্টপেজে নেমে আপনারা এই বাড়িটিতে আসতে পারবেন। চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।